আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আজ ইস্তিনজার সুন্নত সমূহ নিয়ে আলোচনা করব। আমরা প্রতিনিয়তই আমাদের ইস্তিনজা সারতে হয়, প্রস্রাব অথবা পায়খানায় প্রবেশ করতে হয়। এজন্য আমরা বাথরুম বা প্রস্রাবখানায় প্রবেশ এবং বের হওয়ার সুন্নত নিয়ে আমরা আলোচনা করব। নাম্বার ১, প্রস্রাবখানা বা বাথরুমে প্রবেশ করার সময় আমরা মাথা ঢেকে প্রবেশ করব। অনেক সময় অনেকেই আমরা সব সময় টুপি ব্যবহার করি, ইস্তিনজা করার সময় টুপিটা খুলে ইস্তিনজায় প্রবেশ করি। এটা ভুল। আমরা সব সময় প্রস্রাব পায়খানা করার সময় মাথা ঢেকে রাখবো। টুপি দিয়া হোক, গামছা দিয়া হোক বা অন্য কোনো কাপড় দিয়া হোক, আমরা মাথা ঢেকে আমরা প্রস্রাব বা পায়খানায় প্রবেশ করব। নাম্বার ২, জুতা স্যান্ডেল পরিধান করে যাওয়া। আমরা প্রস্রাব বা পায়খানায় যাওয়ার সময় অবশ্যই জুতা স্যান্ডেল ব্যবহার করব। নাম্বার ৩, পায়খানায় প্রবেশের পূর্বে এই দোয়া পড়া, বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। ৪ নাম্বার, দোয়া পড়ার পর আগে বাম পা ঢুকানো। নাম্বার ৫, কেবলার দিকে মুখ বা পিঠ দিয়ে না বসা। নাম্বার ৬, যথাসম্ভব বসার নিকটবর্তী হয়ে সতর খোলা এবং বসা অবস্থায় পেশাব ও পায়খানা করা, দাঁড়িয়ে পেশাব না করা। আমরা অনেকেই বসার নিকটবর্তী হওয়ার আগেই আমরা সতর খুলে ফেলি, এটা ভুল। সতর আমরা খুলবো একবারে বসার নিকটবর্তী হইয়া, আগেই খোলার কোনো প্রয়োজন নাই, আমরা খুলব না। ৭ নাম্বার, পেশাব ও নাপাক পানির ছিটা হতে অত্যন্ত সতর্কতার সাথে আমরা অত্যন্ত সতর্কতা অবলম্বন করব। ৮ নাম্বার, পানি খরচ করার পূর্বে ঢিলা খুলুক বা টয়লেট পেপার এই জাতীয় কোনো কিছু আমরা ব্যবহার করব। ৯ নাম্বার, ঢিলা ও পানি খরচ করার সময় আমরা বাম হাত ব্যবহার করব। নাম্বার ১০, পেশাবের ফুটা আসা বন্ধ হওয়ার জন্য আড়ালে সামান্য চলাফেরা করব, বাথরুমের ভিতরেই, লুকালয়ে নয়। লুকালয়ে এটা দৃষ্টিকটন, এটা অসুন্দর দেখা যায় এবং অভদ্রতাও বটে। এজন্য আমরা এই বাথরুমের ভিতরেই যত সম্ভব একটু, যাতে আমরা ইতমিনান হতে পারি, মনের দিক থেকে আমরা ক্লিয়ার হইতে পারি যে না, আমার পেশাব একেবারেই বন্ধ হয়েছে। ১২ নাম্বার, পেশাবের জন্য নরম বা এমন স্থান খোঁজা তালাশ করা যেখানে থেকে পেশাবের ছিটা শরীরে বা কাপড়ে না লাগে। নাম্বার ১৩, ঢিলা খুলুক ব্যবহারের পর পানি ব্যবহার করা। নাম্বার ১৪, ডান পা দিয়ে বের হওয়া। আমরা সকলেই ডান পা দিয়ে বের হব এবং এই দোয়া পড়ব, গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। আমরা এই দোয়া পড়ব। আমরা ইস্তিনজা করার সময় এই বিষয়গুলোর প্রতি আমরা খেয়াল করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে প্রত্যেক সেক্টরে, প্রত্যেক ক্ষেত্রে আমাদের চলাফেরায় সবসময় যদি আমরা সুন্নতের উপর আমল করি, তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সমস্ত কাজগুলোই ইবাদতের অন্তর্ভুক্ত করে নেবেন এবং আমরা সব অর্জন করতে পারবো। এবং আমরা বেশি বেশি সুন্নতের উপর যখন আমল করব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআতও আমরা সহজে অর্জন করতে পারবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।